হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মায়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজ তোমাদের সাথে শেয়ার করতে এসেছি বোয়াল মাছের তেল ঝাল রেসিপি। এই রেসিপিটা কিন্তু বাড়িতে সবাই বানিয়ে থাকো, আর আমি কিভাবে এই রেসিপিটা করছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো এবারে রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখো আমি 100 পিস মাছ ভালো মতো ধুয়ে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আধা ঘন্টা। এবারে এর মধ্যে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে আরও একবার মাছের গায়ে ভালো মতো মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার এখানে দেখো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম আদা, রসুন, একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ। এবারে এগুলো একটা পেস্ট তৈরি করে নিলাম। এবারে এখানে গুঁড়ো মশলার একটা মিশ্রণ তৈরি করব। নিয়ে নিলাম আধা চামচ হলুদ, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা মরিচের গুঁড়ো। এবারে অল্প জল দিয়ে মিশ্রণটা আমি তৈরি করে নেব। এভাবে মিশ্রণটা আগে তৈরি করে নিলে কিন্তু ভালোই হয়, রান্নার ক্ষেত্রেও সুবিধা হয়। এখানে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এবারে পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেল দিয়েই করব। তেলটা গরম হয়ে গেছে। এবারে হলুদ লবণ মাখানো মাছগুলো এর মধ্যে আমি একে একে দিয়ে দেব। এবারে একটা সাইড কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবারে আরও একটা সাইড উল্টে দিচ্ছি। তো খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না, এই মাছটা কিন্তু হালকা করেই ভেজে নিলে ভালো হয় খেতে। তো এখানে দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে মাছের টুকরোগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। এই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা চিড়ে। এবারে মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। মশলার মিশ্রণটা আমি কষিয়ে নেব এবারে ভালো মতো। তো এবারে দেখো মিশ্রণটা কিন্তু কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা। তো এগুলো দিয়েই কিন্তু আমি ভালো মতো কষিয়ে নেব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম। আর দেখো বেশ সুন্দর একটা কিন্তু কালারও চলে এসছে। এবারে এর মধ্যে আমি 1 কাপের মতো জল অ্যাড করে নিলাম। আর এখানে দেখো ঝোলটার মধ্যে কিন্তু জালটা উঠে আসছে। এবারে একে একে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। দেখো মাছের টুকরোগুলো দিয়ে দিয়েছি। 2 মিনিটের মতো জাল করিয়ে নেব।
আর দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। আর আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটা কিন্তু তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগ বা রেসিপিতে তোমাদের সাথে।